আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, সাভারে পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়েছে সকালে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এরপর জানাবো, কক্সবাজারে আবারও গুলি করে গরু লুট। কক্সবাজারে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে সোমবার 10ই মার্চ রাত 3টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালীরছড়া উত্তরপাড়ায় কৃষক নুরুল আলমের বাসায় এই ঘটনা ঘটে। এদিকে পল্লবী থানায় ঢুকে যুবকের আতর্কিত হামলা, ওসিসহ আহত 3 কর্মকর্তা। রাজধানীর পল্লবী থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবকের আতর্কিত হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সহ পুলিশের 3 জন কর্মকর্তা আহত হয়েছেন। এদিকে বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত, নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড। সারা দেশ জুড়ে ছিনতাই চাঁদাবাজি বৃদ্ধি পেয়েছে। এর পেছনে তালিকাভুক্ত শীর্ষ স্থানে রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের তালিকা তৈরি করা হচ্ছে। জানাবো, গাঙ্গিনীতে বিএনপি ও যুবদলের 2 গ্রুপের সংঘর্ষ, আহত 1। মেহেরপুরে গাঙ্গিনী উপজেলা শহরের বড়বাজার বাস স্ট্যান্ড চত্বর দখল করা নিয়ে বিএনপি ও যুবদলের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 10 জন আহত হয়েছে, তবে গুরুতর একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছে। তার নাম আব্দুল আলিম, বয়স 35। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে ভর্তি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, সংস্কার ও বিচার এক থাকুন, আমরা নির্বাচনের ব্যবস্থা করে দেব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছনে রাজনীতি করবেন না। বিচার এবং সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, আমরা আপনাদের নির্বাচনের ব্যবস্থা করে দেব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাভারে পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। সাভারের আমিনবাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। মঙ্গলবার 11 মার্চ সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল আগুনের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল 7টা 15 মিনিটের দিকে আগুনের খবর পাওয়া গেছে। 7টা 20 মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে 7টা 20 মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরও 8টি ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসে 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন জানিয়ে আরও বলা হয়, প্রথমে 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল 8টা 39 মিনিটে সংযুক্ত করা হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। খবর ইত্তেফাক এএইচপি। তবে হঠাৎ কী কারণে আগুন লেগেছে বিষয়টি এখনও নিশ্চিত করা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, তারা আগুন লাগার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন। সাভার জাতীয় গ্রিড মূলত বেশ বড় এলাকা জুড়ে বিস্তৃত। এই ইউনিটটি পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। সেখানে আগুন অনেক স্থান জুড়ে ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলে দেখা যাচ্ছে। কক্সবাজারে আবারও গুলি করে গরু লুট। কক্সবাজারে গুলি করে গরু লুটের ঘটনা ঘটেছে সোমবার 10ই মার্চ রাত 1টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালীরছড়া উত্তরপাড়ায় কৃষক নুরুল আলমের বাসায় ঘটনা ঘটে। ডাকাতির শিকার নুরুল আলম উক্ত এলাকার শরাফত আলীর ছেলে। ক্ষতিগ্রস্ত নুরুল আলম জানান, গভীর রাতে সশস্ত্র ডাকাত দল তার বাড়ির আঙিনার গোয়ালঘরে হানা দিয়ে গরুগুলো গাড়িতে তুলতে থাকে। ঘরের ভেতর থেকে বুঝতে পেরে ছেলে জয়নুল আবেদিন
বের হয়ে তাকে মারধর করে লুটপাটকারীরা। ভীতি ছড়াতে 10 থেকে 15 মিনিট তারা গুলি ছুটতে থাকে। এরপর এলাকার কেউ আর সেখানে এগোতে সাহস পায়নি। এরপর ডাকাতরা গুলিবর্ষণ করে দুটি গরু নিয়ে মহাসড়কের দিকে চলে যায়। সময় ডাকাত দলের কাছে মোটরসাইকেলও ছিল। লুটকৃত গরুর আনুমানিক বাজার মূল্য 2.5 লক্ষ টাকার অধিক। কৃষক নুরুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, থানা থেকে আমাদের এলাকায় পৌঁছতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। বাড়িতে ডাকাত পড়ার খবর দেওয়ার প্রায় 2 ঘন্টা পর পুলিশ এসে পরে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মশিউর রহমান বলেছেন, গুলি করে গোয়ালঘর থেকে গরু লুটের খবর পেয়েই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছে, এলাকায় কিছু চিহ্নিত অপরাধীর ছত্রছায়ায় এই রাস্তা দিয়ে নিয়মিত মিয়ানমারের গরু পাচার করা হয়। এই চক্রটি নুরুল আলম পালিত গরু ডাকাতি করে থাকতে পারে। গরু পাচার করার পর তারা সে এলাকা থেকে সটকে পড়েছে। গত 3 ফেব্রুয়ারি কক্সবাজারে পেকুয়া সদর ইউনিয়নের চড়াপাড়া এলাকার এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে 3টি গরু ডাকাতির ঘটনা ঘটে। পল্লবীতে থানায় ঢুকে যুবকের আতর্কিত হামলা, ওসিসহ আহত 3। রাজধানীর পল্লবী এলাকায় থানায় ঢুকে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক আতর্কিত হামলা করেছে। তার হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম সহ পুলিশের 3 কর্মকর্তা আহত হয়েছে। এই ঘটনায় হামলাকারী যুবক সহ 4 জনকে আটক করেছে পুলিশ। সোমবার 10 মার্চ দিবাগত রাত 1:45টার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এসআই সশস্ত্র মোহাম্মদ নাসির। বিষয়টি নিশ্চিত করে ওসি নজরুল ইসলাম বলেছেন, রাত 2টার দিকে কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক থানায় এসে এই এলাকার একটি মার্ডার হয়েছে বলে জানায়। এরকম ঘটনা আমার জানা নেই বললে ওই যুবক বলে, আপনারা এটা নিয়ে লুকোচুরি করছেন কেন? আপনার ডিউটি অফিসার জানে। তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাই। সেখানে অন্য সেবা প্রত্যাশীরাও জানিয়েছে এরকম ঘটনা তাদের জানা নেই। ওসি বলেন, পরে ওই যুবকের পরিচয় জানতে চাইলে অনিচ্ছা প্রকাশ করেন। তখন আমি তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি আতর্কিতভাবে আমাকে কিল ঘুষি মারতে থাকেন। ওই সময় এসআই নাসির তা ঠেকাতে গেলে ওই যুবক তার আঙ্গুল ভেঙে দেয়। এছাড়াও সেকেন্ড অফিসার এর কপালে ঘুষি মারতে থাকেন। পরে আমরা তাকে আটক করি। এ সময় তিনি বলেন, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও 3 জন রয়েছে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা গাজীপুর থেকে এসছেন বলে জানান। রাতে তারা ঘুরতে বেরিয়েছেন বলেও জানান। পরে ওই 3 জনকেও থানায় নিয়ে আসি। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে। তিনি আরও বলেন, এই ঘটনার পর আমরা 3 জন কুর্মিটোলা হাসপাতালে যাই। সেখানে এসআই মোহাম্মদ নাসিরের হাত এক্স-রে করতে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নিষিদ্ধ ছাত্রলীগই মাস্টারমাইন্ড, বেশিরভাগ ছিনতাই ডাকাতি পরিকল্পিত। ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অনেক অংশে দায়ী। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। এক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। সব অপরাধ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস গ্রুপের মাধ্যমে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি চাঞ্চল্যকর এমন তথ্য বেরিয়ে এসেছে। এদিকে এই চক্র পুরো নেটওয়ার্ক নিশ্চিহ্ন করতে জড়িতদের তালিকা প্রণয়ন সহ 5 ধরনের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের উচ্চ পর্যায় থেকে ইতিমধ্যেই মাঠ পর্যায়ে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, মূলত 5টি বিষয় খোঁজ নিতে বলা হয়েছে। নির্দেশনা এর মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ খবরাখবর রাখা। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এই নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম এবং পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর যদি থাকে, রাজনৈতিক পরিচয় এবং সংগঠনের অবস্থান, অতীত বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হয়রানি
হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ এই সংগঠনটির নেতাকর্মীদের কার্যক্রম এবং গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে তারা। সারা দেশে তাই ছাত্রলীগ নেতাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে পুলিশের পক্ষ থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে।